জয় হিন্দ বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সেই সঙ্গে অপেক্ষা করে আছো নিজাম ফিজিক্যাল একাডেমির পক্ষ থেকে আবারও কবে ভিডিও আসবে। বন্ধুরা, আমি তোমাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো এবং পাশে থেকো। বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবলের 5 কিলোমিটার টাইম ট্রায়াল নেওয়া হবে এবং সেই সঙ্গে আমি আমার সমস্ত একাডেমির ছাত্রদের যারা এসএসসিতে পাস করেছে তাদেরকে নিয়ে আজকে 5 কিলোমিটার টাইম ট্রায়াল নেওয়া হবে এবং তাদেরকে আমি জানিয়ে দিয়েছি এই 5 কিলোমিটার রানে যে প্রথম স্থান অধিকার করবে তার জন্য একটি প্রাইজের ব্যবস্থা থাকবে। আমার স্টুডেন্টকে আমি জানিয়ে দিচ্ছি যে এরা যেখানে দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিযোগিতা করবে, এটি হচ্ছে 1300 মিটার। তোমার এটি দুবার ঘুরলেই আমাদের 5200 মিটার হবে। এদের 5 কিলোমিটার দরকার, কিন্তু আমি এদেরকে ভালো করার জন্য 200 মিটার এক্সট্রা বেশি করানো হচ্ছে। সেই মতো এদের রানটি আমি স্টার্ট করে দিয়েছি। এরা আজকে যে এদের মধ্যে আমি আগ্রহী ভাব তুলে দিয়েছি জন্য এরা যে কেউ একজন ভালো টাইমিং করে আমার কাছ থেকে প্রাইজটা ছিনিয়ে নিতে পারে, তারা সেই মনোভাব নিয়ে আজকে দৌড়াচ্ছে। এই যে আমাদের কুদ্দুস এবং জসিমের স্টার্টিংটা সবসময় ভালো। এ সবাইকে পিছনে ফেলে এর নির্দিষ্ট পেছে দৌড়ায়। তার সঙ্গে কুদ্দুসও দৌড়াচ্ছে, কারণ এদেরকে বলে দিয়েছিলাম যে তাদেরকে একটা প্রাইজের ব্যবস্থা করা হয়েছে যে একাডেমির পক্ষ থেকে। এই যে আমাদের যে পরের যে গ্রুপটা আসছে, নবাব, রহিম, রাজা। নবাবও খুব সুন্দর দৌড়ায়। নবাবের প্রকৃত দৌড়ানোর শরীর ও রক স্টাইলে দৌড়ায়। এই যে পিছনের গ্রুপ যে এসএসসি জিডি 5 কিলোমিটার রান যে 24 মিনিট টাইমিং দিয়েছে, যে 24 মিনিট টাইমিং কমপ্লিট করা কোনো ব্যাপারই না। শুধু একটি গ্রুপের সঙ্গে পা মিলিয়ে গেলেই তুমি 5 কিলোমিটার রান তুমি কমপ্লিট করতে পারবে যে 21 মিনিটের মধ্যে। এই যে আমাদের নবাব দৌড়াচ্ছে, নবাব এবং তার পিছনে তার সহপাঠীরা দৌড়াচ্ছে, যে তারা নির্দিষ্ট একটি পেছে যে তাদেরকে আমি বলে দিয়েছি প্রাইজ তো একজনে পাবে, কিন্তু তোরা আজকে তোদের মধ্য থেকে যে বেটারটা দেওয়ার চেষ্টা করবে। বন্ধুরা, এই যে আমার গ্রাউন্ড, এই যে গ্রাউন্ড খাসপুর প্রাইমারি স্কুল মাঠ, এখানে আমি প্র্যাকটিস করাই। এই রোডটি হচ্ছে খাসপুর। এটি মূলত 1300 মিটার রান, 1300 মিটার ট্র্যাক। এই যে আমাদের কুদ্দুস এবং জসিম ভাই দৌড়াচ্ছে, তার পিছনে নবাব দৌড়াচ্ছে। যে বন্ধুরা ভিডিওই দেখছো যে আমার একাডেমির ছাত্ররা দৌড়াচ্ছে, যে কতটা ইজি মনে হচ্ছে, কিন্তু এদের ইজি যাওয়ার পিছনে এদের কঠোর পরিশ্রম, এদের টার্গেট ঠিক আছে বলে এরা এত সুন্দর দৌড়াচ্ছে। যে ভিডিও বোঝা যাচ্ছে এদের কোনো কষ্ট হচ্ছে না। বন্ধুরা, আমার একাডেমির ছাত্রদের আমি আজ পর্যন্ত ঘামতে দেখেছি, কিন্তু কোনো দিন থামতে দেখিনি। সেখানে আমি প্রশিক্ষক হিসাবে আমার তো থেমে থাকা উচিত না। যে এদের যা বলা হয় এরা সেটা শোনে, কারণ এদের শোনার পিছনে একটি কারণ হলো এরা গোবরে পদ্মফুল ফোটাবেই। যে এই যে আমাদের সনজিৎ ছেড়ে দিয়েছে, সনজিৎ ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে 5 কিলোমিটারের আগে আমি 1600 মিটার টাইমিং নিয়েছিলাম, যে সনজিৎ সেই 1600 মিটারে অংশগ্রহণ করেছিল এবং সনজিৎ সেই 1600 মিটার রানে চতুর্থ হয়, 4 নম্বর। এই যে আমাদের চয়ন আসছে, এই যে আমাদের রেজাউল আবার ভিডিওর সামনে একটু ভেলকি দেবে, কারণ 5 কিলোমিটার রান 24 মিনিটে কমপ্লিট করা কোনো ব্যাপারই না। রেজাউল আসতে হচ্ছে, ও 1600 মিটারে নেমেছিল প্রাইজ নেওয়ার জন্য। এই যে আমাদের তুইন এবং আমাদের পাত্র এবং আবু শাহিন মিস্ত্রি, তারাও একটি নির্দিষ্ট পেছে দৌড়াচ্ছে। এদেরকে বলেছি তোরা কেউ ছাড়বি না, তোরা প্রত্যেকে ফিনিশ করবি, ফিনিশ করলে তোদের ভালো টাইমিং হবে।
যে সেই মতে এরা নিজস্ব পেসে তারা দৌড়াচ্ছে। এই যে আমাদের তুইনও একাডেমির সবচেয়ে ভদ্র শান্ত ছেলে। তুইনও খুব সুন্দর দৌড়ায়। এই যে আমাদের রিয়াজ আসছে, রিয়াজ এবং শুভজিৎ, তারপরে চয়ন, রিপন, এরাও খুব ভালো দৌড়ায়। সায়ন, এই যে আমাদের তন্ময়দা, পুষ্কর, সোমনাথ, এরা গুটি গুটি পায়ে আসছে। এবং রাজেশ আসছে। রাজেশের হাসিটা খুব সুন্দর। বন্ধুরা, তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো।
DJ Valley Beats. এই যে আমাদের ইতিমধ্যে যে আমাদের প্রথম হয়েছে তার নাম হচ্ছে প্রদ্যুৎ কাইম, এবং তারপরে আমাদের সুজয় এবং পাত্র আসছে। পাত্র তাকে ধরে নিয়ে আসছে, যে পাত্র তাকে সাপোর্ট করছে। যে তোমরা দেখতে পাচ্ছ যে তাদের ফিনিশটা আমাদের এখানে ফিনিশ হবে। এখানে আমি আমার স্টুডেন্টদেরকে, ছাত্রীদেরকে রেখে দিয়েছি, তাদেরকে খাতা পেন দিয়ে, এবং আমি টাইমিং দেখছি। টাইমিং দেখে তাদেরকে বলছি যে এরা এই টাইমিং করেছে, যে তারা হচ্ছে যে খাতায় নোট করছে, কারণ তাদের টাইমিংয়েরও ব্যাপার আছে। আমি বলেছিলাম তাদেরকে যে প্রাইজ দেবো, যে আমি ওদের যে কত টাইম হলো সেই টাইমটা আমি ওদেরকে বলে দিচ্ছি। তারপরে এই যে এরা আমাদের দুজন শর্মিলা আর প্রিয়া, ওরা অপেক্ষা করে দেখছে যে কখন এ হবে। যে তারপরে আমাদের যে অর্পণ প্রপোজ করলো। এবার তারপরে সবাই একসঙ্গে আসবে। এই যে আমাদের যে মুন্না এবং জাহির ভাইরা প্রপোজ করলো। তারপর আমাদের শুভ, এরা প্রত্যেকের টাইমিং জিজ্ঞাসা করছে যে তার কত টাইমিং হয়েছে। এবার আমি পাশে মেয়েদেরকে বলছি তোদেরও এইভাবে দৌড়াতে হবে, তোরা আগে পরীক্ষায় পাশ কর। এদের এখনও মেয়ে দুটোকে এখনও 18 বছর বয়স হয়নি, কিন্তু ওদের মধ্যে খুবই ইচ্ছা এবং ওদের আগ্রহ খুবই ভালো যে ওরাও নিজের পায়ে দাঁড়াতে চায়। সেই জন্য ওদেরকে আমি সাপোর্ট করার চেষ্টা করি প্রত্যেককে। এই যে তারপরে আমাদের জসিম ভাই আসছে, জসিম ভাই কুদ্দুস ভাই, এদেরও টাইমিং 20-র মধ্যে এরা ঢুকে গিয়েছে। যে আমি ওদের টাইমিং দেখে ওদের বলে দিচ্ছি যে এদের টাইমিংটা লেখো। তারপরে আমাদের যে পুষ্কর আসছে, পুষ্কর, শরীফুল, যে রাজেশ, প্রীতম, ওরা সব ফিনিশ করেছে। বন্ধুরা, তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো এবং আমার একাডেমির ছাত্রদের জন্য একটি দোয়া করো এবং আশীর্বাদ করো, যেন তারা এইবারই চাকরি পেয়ে যায়। এই যে আমাদের রাজ এবং আমাদের রাজা ফিনিশ করলো। যে বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটা শেয়ার করে দিও। এই যে আমাদের সোমনাথ আর তুইন আমাদের এর মধ্যে ঢুকলো। যে ওদের সোমনাথ এর আজকে টাইমটা খুব একটা ভালো হয়নি, যে তাও 22-এর মধ্যে ঢুকেছে। এই যে আমাদের প্রীতম আসলো, সায়ন, যে তারপরে আমাদের যে ইরফান 1600 মিটার দিয়েছে। ইরফান আর্মিতে পাস করেছে। ও 1600 মিটার দেওয়ার পরে ওকে বলেছিলাম যে তুই এদের সঙ্গে ইন্ডোজ কর, তা ও আবার আমার কথা শুনে এদের সঙ্গে ইন্ডোজ করতে শুরু করলো। বন্ধুরা, যে পিছনের আরও কিছু ব্যাচ আছে, তাদের টাইমটা নেওয়ার জন্য আমি অপেক্ষা করছি। যে ওরাও এই যে আমাদের বাকি বিল্লা আসলো। তারপর আমাদের সায়ন, সুদীপ, ওদিকে তন্ময়কে কেউ একজন মনে ধরে নিয়ে আসছে। এই যে আমাদের সুমনের এসএসসিতে হাইটটা একটু কম, ওই যে তন্ময়কে সুদীপ ধরে নিয়ে আসছে। বন্ধুরা, তোমরা ভিডিওটা শেষ অবধি দেখার জন্য বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তোমরা এইভাবে পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো এবং ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা যত পাবো তত আমার ভিডিও করতে আরও মনোযোগ লাগবে। বন্ধুরা, তোমাদের আশীর্বাদে আজ আমার 30,000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো। তোমরা এইভাবে পাশে থেকো এবং ভালোবাসা দিও। আমি এখনও অপেক্ষা করে আছি যে পিছনে আর কেউ আছে কি, কারণ আমি এদের সঙ্গে ছিলাম। আমি এদের টাইমিং নেওয়ার জন্য আমাকে আবার প্রথমে চলে আসতে হয়েছে, কারণ টাইমিং স্টার্ট করেছিলাম আমি এবং আমাকেও তো শেষ করতে হবে। এই যে এদের ফিনিশ হলো, এরা গ্রাউন্ডে চলে যাচ্ছে এবং পিছনে মনে হয় আরও ছেলেপেলে আছে, আমি তাদেরকে দেখার জন্য চেষ্টা করেছি। এবং সোমনাথ আমাকে জিজ্ঞাসা করছে যে দাদা টাইমিং কেমন হলো। আমি বললাম টাইমিং মোটামুটি ভালো হয়েছে। যে বন্ধুরা, তোমাদের ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিও এবং ভিডিওটা কেমন হয়েছে তুমি অবশ্যই জানিও। এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমাদের তন্ময়, রহিম, বাকিবিল্লাহ, এদেরকে খুব কষ্ট হয়ে গেছে, এদের কষ্টের জন্য ফল পায়। জয় হিন্দ বন্ধুরা।